আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি Realme C33 ফোনটি নিয়ে। এই Realme C33 খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। কেমন দামে লঞ্চ হবে, কি স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হবে সেসব বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক্স বেঙ্গলি বাংলা। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর। খুব শীঘ্রই দেশের মার্কেটে লঞ্চ করছে Realme C33। এই Realme C33 ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। ফোনটির পেছন সাইডে দেখে মনে হচ্ছে যে এখানে একটা গ্লাস বডি আমাদের প্রোভাইড করছে Realme, কিন্তু এটি পলিকার্বনেট প্লাস্টিক বডি। ফোনটির বডি থিকনেস আমরা পাচ্ছি 8.3 মিলিমিটার এবং ফোনটির ওয়েট মাত্র 187 গ্রাম, যার কারণে এই ফোনটি অনেক হালকা এবং পাতলা লাগবে। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেলের HD প্লাস ডিসপ্লে, যা রেজুলেশন আমরা পাচ্ছি 720x1600 পিক্সেল। ফোনটির ডিসপ্লের PPI 270 ডেনসিটি ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটির ডিসপ্লেতে কোনো সমস্যাই দেখা দিবে না। Realme C33 ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা পাবো 50 মেগাপিক্সেল এবং 3 মেগাপিক্সেল আরও একটি সেন্সর। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছি ফুল HD 1080p 30 fps-এ। এবং ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার আমরা পাচ্ছি f2.2 এবং ভিডিও রেকর্ডিং করতে পারবো 720p-তে। এই ফোনটির এটা একটি ভালো দিক, কারণ এখানে আমরা মেন সেন্সরটি পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেল। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো ছবি কিন্তু তুলতে পারবেন। ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি হিউজ বড় ব্যাটারি এবং এতে আমরা চার্জের জন্য পাবো 10 ওয়াটের ফাস্ট চার্জার। এই 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমরা 100% চার্জ করে ফেলতে পারবো। এটাও ভালো দিক, এই ফোনটিতে আমরা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু পেয়ে যাচ্ছি, যার কারণে অনায়াসে আমরা একদিন পার করে দিতে পারবো। ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং রিয়েলমির নিজস্ব ইউআইও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে UniSoc T612 চিপসেট। এটি মূলত একটি 12 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটটি মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনারা খুব ভালো মতন গেম কিন্তু খেলতে পারবেন। যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই Realme C33। ফোনটির সিপিইউতে ব্যবহার করা হয়েছে অক্টাকর, যার ক্লক স্পিড আমরা পাবো 1.8 গিগাহার্টজ এবং জিপিইউতে আমরা পাচ্ছি মালি G57। ফোনটি আমরা দুটি র্যাম ভ্যারিয়েন্টে পেয়ে যাব, যেখানে ব্যবহার করা হয়েছে 3GB র্যাম এবং 4GB র্যাম। এবং ফোনটির স্টোরেজ আমরা পাচ্ছি 32GB, 64GB এবং 128GB। এখানে আমরা তিনটি স্টোরেজ সলিউশন কিন্তু পেয়ে যাব এবং এখানে এই স্টোরেজে থাকছে UFS 2.2 এর সাপোর্ট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড স্লট, যেখানে আমরা একই সাথে দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ডও কিন্তু ব্যবহার করতে পারছি। তো অবশেষে এই ফোনটি আমরা দুটি র্যাম ভ্যারিয়েন্টে পাচ্ছি এবং তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে কিন্তু পেয়ে যাচ্ছি। এই ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং লাউড স্পিকার। ফোনটিতে আমরা পাবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি কিন্তু একটি ভালো দিক, আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাব। তার সাথে আমরা ফেস আনলকের মতন সুবিধাও আমরা এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। Realme C33 ফোনটি কানেক্টিভিটিতে আমরা পেয়ে যাব ডুয়েল ন্যানো সিম স্লট, ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ 5.0, জিপিএস, FM রেডিও, USB টাইপ 2.0 এবং আমরা ওটিপি সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছি। ফোনটিতে আমরা পাচ্ছি না USB টাইপ সি পোর্ট, এটি কিন্তু দুঃখের বিষয়। এখানে একটি USB টাইপ সি পোর্ট 2.0 ব্যবহার করলে অনেক ভালো হতো। এবং এই ফোনটির হাইলাইট ফিচারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং একটি খুব ভালো পাওয়ারফুল চিপসেট এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এত কিছু দিয়ে এই ফোনটি আমাদের বাংলাদেশে লঞ্চ করবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই ফোনটির দাম কত হতে পারে। তো এই ফোনটি আনুমানিক ধারণা, এই ফোনটি আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলে
এর দাম আমরা 14 থেকে 15,000 টাকার ভিতরে পেয়ে যাব। এই 14 থেকে 15,000 টাকার ভিতরে 2022-এর শেষের দিকে এসে বলবো ভ্যালু ফর মানি স্মার্টফোন, কারণ এই বাজেটে এত কিছু দিয়ে কোনো কোম্পানি আপনাকে কোনো ফোনই প্রোভাইড করছে না। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।